দুনিয়ায় আমি দল করব ঠিক, দলটা যেন আমার মুসলমানের ইসলামের বিরুদ্ধে না যায়। দল করতে গিয়া দলের নেতা এমন এক নেতার আদর্শ গ্রহণ করলেন, তার পিছে স্লোগান দিলেন, জীবন দিলেন, যে এই নেতা ফজরের নামাজই পড়ে নাই। নবী বলেন ফজরের পরে আল্লাহ কত বরকত রাখছে। কেউ যদি ব্যবসা করতে চাও ফজরের নামাজ পড়ে ইশরাক পরে তোমরা ব্যবসায় বের হও, আল্লাহ অনেক গুণে বরকত দান করবেন। আমি দল করব, কিন্তু দল করতে গিয়ে আমি যেন মুসলমানিত্ব না হারাই, আলেমদের বিরুদ্ধে যেন আমার লেখা না যায়, আমার কলম না যায়, আমার বক্তব্য না যায়। সব শেষে আমার বড় পরিচয় ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই পরিচয় দিয়ে আমার কবরে হাসরে মিজানে উঠতে হবে। সুতরাং অল্প সামান্য কিছু স্বার্থে, দুনিয়া কামাই করার স্বার্থে আমার কথা লেখা, আমার বক্তব্য যেন কোনো ওলামায়ে কেরাম বিরোধী না হয়। কারণ আমার জবাব কিয়ামতের ময়দানে আমাকে দেওয়া লাগবে, আর আমার নেতা দিবে না। আমি যেই দল করি, আমি যেই পীরের মুরিদ, আমার পীরও আমার নিজের কোনো কিছুর জবাব আল্লাহর দরবারে সে দিবে না, আমার তা আমার দেয়া লাগবে। এজন্য আমার আখের, আমার কিয়ামত, আমার সব কিছু এটা আমার হিসাব দেয়া লাগবে। এজন্য যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইতিহাসগুলো আপনাদেরকে শোনালাম, যুগে যুগে কিভাবে আল্লাহর বিরুদ্ধাচরণকারী, নবীর বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহমুখী, কোরআনমুখী, হাদিসমুখী নবীর অনুসারী হওয়ার তৌফিক দান করেন। আমাদের নবী শেষ নবী। নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর উত্তরসূরি, নবীর ওয়ারিস। নবীর সম্পত্তির ওয়ারিস না, বরং নবীর ইলমের ওয়ারিস। আগের যুগে এক সময় একাধিক নবী দুনিয়ায় ছিল, আমাদের নবী ছিলেন একজন, তার যুগে আর কোনো নবী ছিল না, বরং তারও 500-550 বছর আগে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। মাঝখানে 550 বছর উম্মত নবীহারা ছিল। নবীর এই কাজগুলো, নবীওয়ালা কাজগুলো নবীর উম্মতের ওলামায়ে কেরাম করবেন। আল্লাহ বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এখন আমি যদি কোনো ওলামায়ে কেরাম যদি সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, কেউ যদি হক তরিকায় করে, তাহলে যাদের সমস্যা আছে, অসৎ কাজ করে, তাদের গায়ে স্বাভাবিকভাবে বাজবে, এটা অস্বাভাবিক কিছু না। কারণ যুগে যুগে নবীদের বিরোধিতা করেছে, উম্মতরা আল্লাহর বান্দার অবাধ্য হয়েছে। সুতরাং এখন এই যুগে তো এটা কোনো বিষয়ই না। তবে আমাদের একটা বিষয় মাথায় রাখা দরকার, যে আমি দুনিয়ায় চলাফেরা করতে গিয়া, আমি ব্যবসা করতে গিয়া যেন আমার ইসলামের বিরুদ্ধে ব্যবসা না হয়। আমার দুনিয়ায় চাকরি করতে গিয়া, চাকরি করব ঠিক, চাকরিটা যেন ইসলামের বিরুদ্ধে না যায়। দুনিয়ায় আমি কথা বলবো ঠিক, আল্লাহ জবান দিছে কথা বলবো, কথাটা যেন ইসলামের বিরুদ্ধে না যায়। দুনিয়ায় আমি দল করব ঠিক, দলটা যেন আমার মুসলমানের ইসলামের বিরুদ্ধে না যায়। দল করতে গিয়া দলের নেতা এমন এক নেতার আদর্শ গ্রহণ করলেন, তার পিছে স্লোগান দিলেন, জীবন দিলেন, যে এই নেতা ফজরের নামাজই পড়ে নাই। নবী বলেন ফজরের পরে আল্লাহ কত বরকত রাখছে। কেউ যদি ব্যবসা করতে চাও ফজরের নামাজ পড়ে ইশরাক পরে তোমরা ব্যবসায় বের হও, আল্লাহ অনেক গুণে বরকত দান করবেন। কিন্তু বড় বড় আমার দেশের যারা ব্যবসায়ীরা, তারা সারা রাত 3টা-4টা পর্যন্ত হিসাব করে ঘুমায়, আবার উঠে 1টার আগে আগে, মূল বরকত থেকে তারা বঞ্চিত হয়ে গেল। এজন্য আমি দল করব, কিন্তু দল করতে গিয়ে আমি যেন মুসলমানিত্ব না হারাই, আলেমদের বিরুদ্ধে যেন আমার লেখা না যায়, আমার কলম না যায়, আমার বক্তব্য না যায়। সব শেষে আমার বড় পরিচয় ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই পরিচয় দিয়ে আমার কবরে হাসরে মিজানে উঠতে হবে। সুতরাং অল্প সামান্য কিছু স্বার্থে, দুনিয়া কামাই করার স্বার্থে আমার কথা লেখা, আমার বক্তব্য যেন কোনো ওলামায়ে কেরাম বিরোধী না হয়। কারণ আমার জবাব
কিয়ামতের ময়দানে আমাকে দেওয়া লাগবে, আর আমার নেতা দিবে না। আমি যেই দল করি, আমি যেই পীরের মুরিদ, আমার পীরও আমার নিজের কোনো কিছুর জবাব আল্লাহর দরবারে সে দিবে না, আমার তা আমার দেয়া লাগবে। এজন্য আমার আখের, আমার কিয়ামত, আমার সব কিছু এটা আমার হিসাব দেয়া লাগবে। এজন্য যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইতিহাসগুলো আপনাদেরকে শোনালাম, যুগে যুগে কিভাবে আল্লাহর বিরুদ্ধাচরণকারী, নবীর বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহমুখী, কোরআনমুখী, হাদিসমুখী নবীর অনুসারী হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال النبي صلى الله عليه وآله وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنة جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله.
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي शुक्रिया अल्हम्दुलिल्लाह महान अल्लाह ताआलार दरबारे लाखो कोटी कोटी शुक्र और सजद যেই মহান সৃষ্টি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে ইহসান করে ভালোবেসে দীর্ঘ একটি সপ্তাহ হায়াতে জিন্দেগি থেকে চলে যাওয়ার পরে পবিত্র জুমার দিনে আজানের সাথে সাথে রব্বে করিম আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মেহমান হিসেবে আসার এবং বসার মতন তৌফিক দান করলেন। এজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, রব্বে করিম আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে যুগে যুগে অসংখ্য অগণিত নবী এবং রসুল প্রেরণ করেছেন। নবী রাসূল প্রেরণ করার কারণ কি, কেন পাঠিয়েছেন? তার বান্দাগুলো যেন পথহারা না হয়, বান্দাদেরকে শয়তান ধোঁকা দিয়ে বোকা বানিয়ে যেন জাহান্নামের দিকে না নিয়ে যায়। রব মালিক আল্লাহ তাআলা এজন্য যুগে যুগে নবী এবং রসুল প্রেরণ করেছেন। এই নবী এবং রসুলরা এক আল্লাহর ইবাদত করার জন্য বান্দাদেরকে আহ্বান করেছেন যে দুনিয়ার কারো ইবাদত করা যাবে না, একমাত্র ইল্লা ইয়াহু ইবাদত করো না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করিও না, আর কারো গোলামি করিও না, কারণ তোমাকে তো সৃষ্টি করেছেন সেই রব, সেই মহান মনিব আল্লাহ। তোমাকে উত্তম রিজিকের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করতেছেন আল্লাহ। তোমার হায়াত, মৌত, রিজিক, ধন দৌলত, সম্পদ, সন্তান, সন্ততি এগুলো দান করছেন আল্লাহ। সুতরাং অন্য কারো ইবাদত করিও না, অন্য কারো গোলামি করিও না। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে শেষ নবী, শেষ পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলদের
দাওয়াত ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। রসুল ভিন্নতা হওয়ার কারণে কালিমার শেষ অংশ আমরা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলতো মূসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উম্মতরা বলতো ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলতো ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু সব নবীর এক আল্লাহর দাওয়াত দিত, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, মাবুদ নাই। যুগে যুগে আল্লাহকে অস্বীকারী নবীদের দাওয়াত অস্বীকারী যারা গ্রহণ করে নাই নবীদের দাওয়াত, তাদেরকে আল্লাহ তাআলা যুগে যুগে ধ্বংস করেছেন। এই ধ্বংসের ঘটনাগুলো আবার আপনার আমার নবীকে আল্লাহ স্মরণ করায়া পবিত্র কুরআনুল কারীমে এমনভাবে সংরক্ষণ করে রাখলেন, কিয়ামত পর্যন্ত এই ঘটনাগুলো মানুষ শুনবে, জানবে। নবীকে আল্লাহ জানায়া দিলেন এই ঘটনাগুলো বর্ণনা করার কারণ হলো আপনার উম্মতরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করবে যে আমার বিরুদ্ধাচরণ করলে, আমার বিপক্ষে গেলে, নবীর বিপক্ষে গেলে, কালিমার দাওয়াত গ্রহণ না করলে, ঈমান আনায়ন না করলে আমি আল্লাহ কিভাবে ওই জাতিকে ধ্বংস করি। আমরা গত কয়েক জুমা আগে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বা তার জাতিকে আল্লাহ প্লাবন দিয়ে ধ্বংস করেছিলেন, এটার সংক্ষিপ্ত বর্ণনা আমরা দিয়েছিলাম। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র ৪০ অথবা কেউ বলেন ৮০, এই ৪০ জন মানুষ অথবা ৮০ জন মানুষ দাওয়াত গ্রহণ করছে, বাকিরা সব কাফের। আল্লাহ প্লাবনের মাধ্যমে তাদেরকে ধ্বংস করেছেন। শুধু তাই নয়, নবীকে আল্লাহ স্মরণ করায় দিয়া বলেন আমি আদ জাতিকে একজন নবী দিলাম যার নাম পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আদ জাতিকে কালেমার দাওয়াত দেয়, ঈমানের দাওয়াত দেয়, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে না। তারা রিজিকের মালিক একজনকে মনে করে, পানির দেবতা একজনকে মনে করে। হিন্দুরা তো ৩৬,০০০ দেবতায় বিশ্বাসী, কিন্তু আদ জাতি ৫ খোদায় বিশ্বাসী ছিল। পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কালেমার দাওয়াত দেয়, ঈমানের দাওয়াত দেয়, ঈমানের দাওয়াত তারা গ্রহণ করে না। নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিদেরকে বললেন তোমরা যদি এই কালেমার দাওয়াত গ্রহণ না করো তাহলে মনে রাখবা তোমাদের উপরে ধ্বংস অনিবার্য, আল্লাহর আযাব চলে আসবে। তারা উপহাস করা শুরু করলো যে আল্লাহ, তোমার আল্লাহ আবার আমাদেরকে আযাব দিবে। আপনার আমার নবীকে আল্লাহ স্মরণ করায় দিয়া বলেন ওই আদ জাতির ঘটনা স্মরণ করুন, আমি আল্লাহ তাদেরকে ঠান্ডা বাতাসের মাধ্যমে আমি আল্লাহ ধ্বংস করেছিলাম। আর ওই ঠান্ডা বাতাসটা এসেছিল পশ্চিম দিক থেকে, প্রবাহিত হতেছিল। এই ঠান্ডা বাতাসে আদ জাতি সব ধ্বংস হয়ে গেছিল। এই ঠান্ডা বাতাস কেউ কেউ বলেন দীর্ঘ ৭ দিন, ১ সপ্তাহ, কেউ বলেন ৮ দিন, এক টানা ঠান্ডা বাতাস। এই ঠান্ডা বাতাসে ওই জাতি সব ধ্বংস হয়ে গেছে। শীতের সময় যদি আমাদের বেশি শৈত্যপ্রবাহ হয়, বেশি শীত হয়, তাহলে অনেক মানুষ সহ্য করতে পারে না, মারা যায়। এটা আর কি ঠান্ডা, কি শীতকাল, কি বাতাস!
এর থেকে অনেক বেশি প্রচণ্ড ঠান্ডা বাতাসের মাধ্যমে আল্লাহ আদ জাতিকে ধ্বংস করেছিল। কারণ তারা আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করেছে, নবীর কথা মানে নাই, আল্লাহর কথা মানে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর পরবর্তী একটা সম্প্রদায়ের কথা আল্লাহ স্মরণ করায় দিয়া বলেন, পয়গম্বর আজ জাতিকে আমি আল্লাহ ঠান্ডা বাতাসের মাধ্যমে ধ্বংস করেছিলাম। এরপরে পৃথিবীর জমিনে ওই আজ জাতির থেকে আর একটা জাতি পরবর্তী প্রজন্ম পরবর্তীকালে আল্লাহ তাআলা আবার দুনিয়ায় পাঠিয়েছেন, যেই জাতিটার নাম ছিল সামুদ জাতি। এই সামুদ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী দিয়েছিলেন, যেই নবীর নাম পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কালেমার দাওয়াত দেয়, কিন্তু তারা আগের জাতির মতো আদ জাতির মতো সামুদ জাতীয় 5 খোদায় বিশ্বাস। এবার সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ জাতিকে কালেমার দাওয়াত দেয়, ঈমানের দাওয়াত দেয়। তারা কয় দাওয়াত গ্রহণ করব না। কি করবা? তোমার আল্লাহ আমাদেরকে কি করবে? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ তোমরা যদি দাওয়াত গ্রহণ না করো আযাব দিবে, গজব দিবে, তোমরা ধ্বংস হয়ে যাইবা। তারাও এভাবে ঠাট্টা মস্কারি হাসি ঠাট্টা করা শুরু করলো। তারা বলল, আমাদের তো 5 জন দেবতা আছে, তোমার 1 জন দেবতা, সে আর কি করবে? একদিন এই সামুদ সম্প্রদায়ের কাফেরদের মধ্যে যারা লিডার, তারা নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দিলেন যে এক জায়গায় তুমি আসো, তোমার সাথে আমাদের একটা চ্যালেঞ্জ হবে। আমরা একটা আবদার করব, দাবি করব, তুমি যদি আবদার এবং দাবিটা রাখতে পারো তাহলে আমরা সবাই ঈমান আনয়ন করব, ঈমান গ্রহণ করব। নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহজ এবং সরল মানুষ। তিনি চিন্তা করলেন, সমস্যা কি? ওরা যদি আমার কাছে চায় আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ দেবে, আমার তো সমস্যা নাই, আমি যাই। যখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ জাতির ওই লিডারদের বৈঠকে উপস্থিত হলেন, তখন একজন আর একজনারে কয় যে দেখছো সালে নবী, সালে কতটা বোকা, আমরা আহ্বান করলাম, দাওয়াত দিলাম, উনি চলে আসছে। আবার একদল কয়, ও বোকা শোকা মানুষ তো, আর হুজুররা এমনি একটু বোকা শোকা হয়। আমাদের সমাজেও একদল মানুষ আছে যারা মোল্লা মৌলবী, মাদ্রাসায় পড়ে, মসজিদের ইমাম, মাদ্রাসার ওস্তাদ, তাদেরকে বোকা শোকা মনে করে যে এরা কিচ্ছু বুঝে না, দুনিয়ায় সব আমরা বুঝি, এরা কিছু বুঝে না, সব আমরা বুঝি। একটা কথা তাদের মনে রাখা উচিত, যারা আল্লাহওয়ালা, যাদের মধ্যে বিন্দু পরিমাণে কোরআন হাদিসের ইলম আছে, এরা একটু সহজ সরল হয়, কিন্তু বোকা না। দুনিয়ার বুদ্ধিজীবীরা যেখান থেকে তাদের বুদ্ধি শেষ হয়, ওখান থেকে বোকা শোকা মোল্লা মৌলবীর বুদ্ধি শুরু হয়। হুজুররা বুঝে না এমন না, কিন্তু তোমরা যেটা বুঝো ওটা বুঝে না। তোমরা বুঝো অন্যায়, অপরাধ, অন্যের জায়গা জমি কিভাবে দখল করা যায়, কিভাবে চাঁদাবাজি করা যায়, টেন্ডারবাজি করা যায়, কিভাবে হারাম খাওয়া যায়, প্রতিযোগিতা করো। আর আমরা বুঝি কিভাবে হালাল খাওয়া যায়। আমরা বুঝি না এমনটা না, আমরা বুঝি যে ওই হারাম খেলে আমাদের মৃত্যুবরণ করা লাগবে, এর জবাব হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে। তো ওই সামুদ জাতি, এরা কয় বোকা শোকা, সালেহ আসছে,
লিডারে প্রস্তাব করে, এই সালেহ, তুমি যদি এই পাহাড় থেকে 10 মাসের একটা গর্ভবতী উটনি পাহাড়ের ভেতর থেকে বের করে আমাদেরকে দেখাইতে পারো, তাহলে আমরা সবাই তোমার আল্লাহর গোলামি করব, কালেমা গ্রহণ করব। পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নামাজে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ আদায় করে পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দুহাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করলেন, ও দয়ার মালিক, আপনি এই পাহাড়ের ভেতর থেকে, পাহাড়ের বুক চিরে একটা 10 মাসের গর্ভবতী উটনি বের করে দেন। পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ কবুল করে ফেললেন। এদিকে দোয়া করতেছে, কাফেররা তাকায় দেখে পাহাড়ের বুক চিরে একটা গর্ভবতী উটনি আল্লাহ বের করে দিছে। আল্লাহ কয়, পয়গম্বর, এই উটনি আমার পক্ষ থেকে একটা নিদর্শন, আপনি কাফেরদেরকে সতর্ক করে দিবেন, এই উটনির দিকে তারা যেন খারাপ নিয়তে হাত না বাড়ায়। আমার এই উটনি, এটা গলার মধ্যে কোনো রশি থাকবে না, সারন্ত অবস্থায় থাকবে, ও যেথায় ইচ্ছা সেথায় যাবে, যা খুশি তা খাবে, কেউ যেন ওকে বাধা না দেয়। এই জমিন আমার, এই জমিনের মধ্যে আমার পক্ষ থেকে এই নিদর্শন, উটনিটাকে আমি ছেড়ে দিলাম, এটার গায়ে যেন কেউ খারাপ নজরে হাত না লাগায়। পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরদেরকে জানায় দিলেন, এই কাফেরের দল, তোরা চাইছো, আল্লাহ দিয়া দিছে, তবে এই শর্ত, সাবধান, এই উটনির দিকে কেউ যেন খারাপ নিয়তে হাত না বাড়ায়, কেউ যেন এটাকে কোনো কিছু খেতে বাধা না দেয়। এখন সালেহ পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করে যখন দুনিয়ায় উটনি দিছে, তখন কাফেরদের মধ্যে কেউ কেউ, কাফেরদের শেষ একটা হাতিয়ার ছিল যেটা আমাদের নবীর বেলায়ও ঘটেছে, কেউ কেউ বলে, দেখছো সালেহ কত বড় একজন জাদুকর, নাউজুবিল্লাহ। এটা সব যুগের কাফেরদের মধ্যে এই কথাটার প্রচলন ছিল। শেষ পর্যন্ত ওই যে ওয়াদা করছে, যদি উটনি বের হয় তাহলে আমরা মুসলমান হয়ে যাব, কিন্তু এখন তো মুসলমান হওয়া লাগবে, একটা হাতিয়ার ব্যবহার করছে, দেখছো সালেহ কত বড় একজন জাদুকর। এবার ওই উটনি দেখে দেখে অনেক মানুষ এই নিদর্শন দেখে দেখে কালেমা গ্রহণ করে, ঈমান গ্রহণ করে। কাফেররা কয়, সর্বনাশ, আস্তে আস্তে উটনি দেখে দেখে তো মানুষ দলে দলে কালেমার পতাকার তলে আসতেছে, কি করা যায়? তারা পরিকল্পনা গ্রহণ করলো যে এই উটনিকে হত্যা করা লাগবে। তো আমরা নিজেরা হত্যা করব না, ওই যুগের 9 জন মস্ত বড় ডাকাত ছিল, 9 জন ডাকাত ছিল, তারা তাদেরকে ভাড়া করলো যে তোমরা রাতের বেলায় এই উটনিকে তোমরা হত্যা করে ফেলবা। এরপরে ওই কাফেরের মধ্যে, ওই ডাকাত দলের মধ্যে 9 জন এক রাতের বেলা ওই নিদর্শন, আল্লাহর নিদর্শন উটনিটাকে হত্যা করে ফেলছে। এখন ডাকাতের দলেরা চিন্তা করতেছে, যেহেতু আল্লাহর নিদর্শন উটনিকে হত্যা করলাম, সেহেতু নবী সালেহ তিনি তো এই খবর জানার পরে আল্লাহর দরবারে দোয়া করবে, বদদোয়া করবে, আমরাও তো ধ্বংস হয়ে যাব, সুতরাং নবী সালেহকেও রাখা যাবে না, তাকেও আমরা হত্যা করব। এবার ওই একই রাতে এই 9 জন সালেহ পয়গম্বরের ঘরের উপরে আক্রমণ করতে যাবে, কিন্তু নিয়ত করার সাথে সাথে আক্রমণ শুরু করবে এমন অবস্থায়
কে যেন ওই 9 জনের উপরে আক্রমণ করে। এভাবে একবার না, দুইবার না, 3 বার নবী সালেহের ঘরের মধ্যে আক্রমণ করবে, প্রবেশ করবে। কে যেন ওই 9 জনের উপরে আক্রমণ করে। আল্লাহ সূরা আরাফের মধ্যে জানায়া দেয়, নবী ওই 9 জন নবী সালেহের উপরে আক্রমণ করার আগে আমি ফিরিস্তার মাধ্যমে ওই 9 জনের উপরে আক্রমণ করি। শুধু তাই না, ওই 9 জনকে আমি ফিরিস্তার মাধ্যমে শায়েস্তা করি, তাদেরকে দুনিয়ার থেকে আমি বিদায় করে দেই। এবার পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামুদ সম্প্রদায়ের নেতাদেরকে ডাকলেন। ডাকার পরে কয়, তোমরা যে আল্লাহর নিদর্শন উটনিকে হত্যা করছো, আমার উপরে হত্যার জন্য তোমরা পরিকল্পনা গ্রহণ করছো, তোমরা কঠিন আযাবের সম্মুখীন হবে, অপেক্ষা করো। আল্লাহ জানায়া দিলেন 1 সপ্তাহের মধ্যে তাদের উপরে কঠিন গজব আসবে, আযাব আসবে। এবার তারা কিছু মনেই করে না, সময় দিছে 1 সপ্তাহ, কিন্তু তারা মনেই করে না কিসের আযাব আসবে, কিসের আর গজব আসবে। তাদের শরীরের মধ্যে ছিল প্রচণ্ড পরিমাণের শক্তি, তারা সেই শক্তির অহংকার দেখাতো। আর আদ জাতি, যারা পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করে নাই, তারা ছিল প্রচণ্ড পরিমাণে লম্বা, অনেক সুঠাম দেহের অধিকারী। তাদের শরীরের মধ্যেও ছিল প্রচণ্ড পরিমাণে শক্তি। তারাও নিজের শরীরের গর্ব দেখাতো, শক্তির অহংকার দেখাতো, যে আমার শরীরের মধ্যে কত শক্তি, আমাকে আবার কে ধ্বংস করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে জানায়া দেয়, যখন পশ্চিম দিক থেকে বাতাসগুলো প্রবাহিত হওয়া শুরু করলো, ঠান্ডা বাতাস, যারা শক্তি নিয়ে অহংকার করত, বড়াই করত, যারা শরীর নিয়ে বড়াই করত, যারা শরীর নিয়ে অহংকার করত, আপনি দেখেন নাই ওই সমস্ত বিশাল সুঠাম দেহের অধিকারী মানুষগুলো জমিনের মধ্যে শুইয়া পড়ছে। তারা মনে করছে আমার শরীরের মধ্যে অনেক ক্ষমতা। ও পয়গম্বর, ওই আদ জাতি আমি আল্লাহ ঠান্ডা বাতাসের মাধ্যমে ধ্বংস করছি, তারা তো শরীরের অহংকার করত, বড়াই করত, শরীরের শক্তির অহংকার করত, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করছি, আপনি দেখেন নাই। এরপরের সামুদ জাতি, তারা কয় কিসের আযাব আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 সপ্তাহ সময় দেওয়ার পরে হালকা একটু বাতাস ছেড়ে দিলেন। হালকা বাতাসের পরে প্রচণ্ড রকমের বিকট একটা আওয়াজ দুনিয়ার মধ্যে ছেড়ে দিছেন। এক আওয়াজে টোটাল সামুদ জাতি আল্লাহ ধ্বংস করে ফেলছে। তো আদ জাতি ধ্বংস হলো ঠান্ডা বাতাসের মাধ্যমে, সামুদ জাতি ধ্বংস হলো বিকট কঠিন আওয়াজের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী যেদিন ধ্বংস করবেন, সেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা মাত্র সিংহায় ফু দিবেন। এক ফুৎকারের আওয়াজ এত ভয়ঙ্কর হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। এত বড় বড় পাহাড়, এগুলো তুলার মতো উঠতে থাকবে, পৃথিবী নিমিষে ধ্বংস হয়ে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, পয়গম্বর পৃথিবী ধ্বংস হবে বা এই আওয়াজটা হবে আমরা কেমনে বুঝবো? নবী কয় বোঝার কোনো সুযোগ নাই, চোখের পলকের থেকে অতি দ্রুত সময় পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমরা যে চোখে পলক দেই না, কখন পলক দিলাম বুঝতে পারি না। আপনি যদি চেষ্টা করেন যে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট আমি চোখে এভাবে পলক দেব না, দেখবেন আপন ইচ্ছায় আপনার নিজের অজান্তে চোখের মধ্যে এভাবে পলক চলে আসবে। তো এর থেকেও অতি দ্রুত সময় পৃথিবীটাকে আল্লাহ ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা নবীকে বুঝাতে চায়।
এই পৃথিবীতে যুগে যুগে যারা আমার বিরুদ্ধাচরণ করেছে, আমার নবীর বিরুদ্ধাচরণ করেছে, আমি আল্লাহ কিন্তু ছাড় দেই নাই। আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করেছি। আদ জাতিকে আমি আল্লাহ ঠান্ডা বাতাসের মাধ্যমে ধ্বংস করলাম। সামুদ জাতিকে আমি আল্লাহ প্রচণ্ড রকমের প্রকট বিকট আওয়াজের মাধ্যমে আমি আল্লাহ ধ্বংস করলাম। পৃথিবী আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছেন, পৃথিবী যে ধ্বংস হবে আল্লাহ তাআলা ওই দিনই লিপিবদ্ধ করেছেন। পৃথিবী আল্লাহ তাআলা যে ধ্বংস করবেন, ইসরাফিলের সিংহার একটা ফুয়ের মাধ্যমে গোটা পৃথিবী ধ্বংস হবে। তাহলে মনে করেন যে এই আওয়াজটা কত ভয়ঙ্কর আওয়াজ হবে। মাঝে মাঝে আকাশের মধ্যে বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমকানোর কিছুক্ষণ পর বিকট আওয়াজ হয়। আমরা দেখেছি এই বিকট আওয়াজে মানুষের ফ্রিজ ফেটে যায়, এই বিদ্যুতের বাল্বগুলো ফেটে যায়, অনেক সময় এসি ফেটে যায়, অনেক সময় এই আওয়াজে বিল্ডিং পর্যন্ত ফেটে যায়। সামান্য এই আওয়াজে দুনিয়ার বিল্ডিং ফাটতে পারে, এসি ফাটতে পারে, ফ্রিজ ফাটতে পারে। তাহলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার আওয়াজটা কত ভয়ঙ্কর হবে, যা গোটা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে একটা বাঁশি, একটা সিংহা নিয়ে বসায়া দিয়েছেন। নবী বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন থেকে কিয়ামতের ওই এক মুহূর্ত পর্যন্ত শুধু এক নজরে আসমানের দিকে তাকায় আছে। কারণ নজর যদি একটু, এক সেকেন্ড, এক মুহূর্তের জন্য এদিক সেদিক যদি হয়, আল্লাহ কখন না জানি হুকুম দিয়া ফেলায়, আল্লাহ কখন না জানি হুকুম করে ফু দাও। এজন্য সে সিংহায় প্রথম ফুৎকার দেওয়ার এক মুহূর্ত পর্যন্ত আসমান থেকে তার নজরটা সরাবে না। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরামগণ বলেন, যেই একটা আওয়াজ দিবে, এক আওয়াজে গোটা পৃথিবীটা একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এই একটা আওয়াজ যে এত ভয়ঙ্কর হবে, বাঁশিটা কত বড় জানো? মুফাসসিরিন ইকরামগণ বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বাঁশিটা, যেই সিংহাটা মুখের মধ্যে নিয়ে বসে আছেন, এটা একটা না, দুইটা না, একটা না, 11টা বড় 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 ছিদ্র রয়েছে। এই বড় বড় ছিদ্র থাকার কারণে এই বাঁশিটার আওয়াজটা আরো প্রচণ্ড বেগে, প্রচণ্ড বেগে আল্লাহ তাআলা বাঁশির মধ্য থেকে বের করে দিবেন। আর এক একটা বাঁশির ছিদ্র এত বড় জানো, এই গোটা পৃথিবীটা কেউ বলেন ডিমের মতো গোল, কেউ বলেন লেবুর মতো হালকা একটু লাম্বাটানের গোল। এই পৃথিবীটা যদি একজন ফেরেশতা জাগায় আনিয়া একটা ছিদ্রর মধ্যে দেয়, ওই একটা ছিদ্র থেকে টপ করে বাঁশির মধ্যে পড়ে যাবে। এই বাঁশির ছিদ্রের চতুর্পাশের এক পাশেও বাজবে না। সুবহানাল্লাহ। এমন বড় বড় 11টা ছিদ্র ওই বাঁশির মধ্যে। তাহলে মনে করেন ওই বাঁশির মুখ, বাঁশির যে সামনে যেই মাইকের মতো যেটা থাকবে, কিভাবে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহই ভালো জানেন। তাহলে সেটা কত বড় হবে, যেই সিংহা থেকে, বাঁশি থেকে এত প্রচণ্ড বেগে আওয়াজটা আল্লাহ বের করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বুঝাতে চায়, যুগে যুগে যেই সমস্ত বান্দারা আমার নবীর বিরুদ্ধাচরণ করেছে, কালেমার দাওয়াত গ্রহণ করে নাই, ঈমানের দাওয়াত গ্রহণ করে নাই, তাদেরকে কিন্তু আমি আল্লাহ কঠিন আযাব এবং গজবের মাধ্যমে ধ্বংস করে ফেলেছি। আল্লাহ তাআলা নূহ পয়গম্বরের জাতিকে আল্লাহ প্লাবনের মাধ্যমে ধ্বংস করলেন।
আদ জাতিকে আল্লাহ ঠান্ডা বাতাসের মাধ্যমে ধ্বংস করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সামুদ জাতিকে প্রচণ্ড বেগে আওয়াজের মাধ্যমে ধ্বংস করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনকে নীল নদের মধ্যে আল্লাহ চুবায়া মেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, পয়গম্বর আপনার কি স্মরণ নাই কারুনের কত পরিমাণে সম্পদ ছিল? যেই সম্পদ বহন করার জন্য, সম্পদের গোডাউনের চাবিগুলো বহন করার জন্য শক্তিশালী অনেকগুলো মানুষের, কেউ বলেন অনেকগুলো উটের প্রয়োজন হইতো। ওই কারণ সম্পদের অহংকার দেখাতো যে আমার তো অনেক সম্পদ, আমাকে কে ধ্বংস করবে? এই সম্পদ থেকে আমি কেন দান করব? এটা তো আমার সম্পদ। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে বলছেন, ও কারুন, তুমি তোমার সম্পদ থেকে আল্লাহর জন্য দান করো। কারুন কয়, কেন দান করব? নবী মূসা কয়, এই সম্পদ তো তোমাকে আল্লাহ দিছে। কারুন কয়, না না, কি কও আল্লাহ দিছে? এটা তো আমার জ্ঞানের মাধ্যমে, আমার কষ্টের মাধ্যমে আমি উপার্জন করছি, কিসের আল্লাহ দিছে? আমি কেন দান করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে কিভাবে ধ্বংস করেছেন, নবীকে আল্লাহ যুগে যুগের উম্মতদেরকে যেভাবে ধ্বংস করেছেন, বান্দাদেরকে যারা আল্লাহ ধ্বংস করেছেন, যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে, অবাধ্য বান্দা ছিল, যারা নবীর বিরোধিতা করত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিভাবে ধ্বংস করছেন সিরিয়ালে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিহাস নবীকে স্মরণ করায়া দিয়া বলেন, পয়গম্বর আপনার উম্মতরাও যেন এটা স্মরণ রাখে। আল্লাহর বিরুদ্ধাচরণ করা যাবে না, নবীর বিরুদ্ধাচরণ করা যাবে না। প্রিয় হাজিরিন, আমরা নবী আর আসবেন না, আমাদের নবী শেষ নবী। নবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবেন না। নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর উত্তরসূরি, নবীর ওয়ারিস। নবীর সম্পত্তির ওয়ারিস না, বরং নবীর ইলমের ওয়ারিস। কারণ আগের যুগে এক সময় একাধিক নবী দুনিয়ায় ছিল, আমাদের নবী ছিলেন একজন, তার যুগে আর কোনো নবী ছিল না, বরং তারও 500-550 বছর আগে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। মাঝখানে 550 বছর নবী উম্মত নবীহারা ছিল। 550 বছর পরে আপনার আমার নবী দুনিয়ায় আসছে, তিনি শেষ নবী, আর কোনো নবী আসবেন না। নবীর এই কাজগুলো, নবীওয়ালা কাজগুলো নবীর উম্মতের ওলামায়ে কেরাম করবেন। এজন্য আল্লাহ বলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এখন আমি যদি কোনো ওলামায়ে কেরাম যদি সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, কেউ যদি হক তরিকায় করে, তাহলে যাদের সমস্যা আছে, যারা এই অসৎ কাজ করে, তাদের গায়ে স্বাভাবিকভাবে বাজবে, এটা অস্বাভাবিক কিছু না। কারণ যুগে যুগে নবীদের বিরোধিতা করেছে, উম্মতরা আল্লাহর বান্দার অবাধ্য হয়েছে, সুতরাং এখন এই যুগে তো এটা কোনো বিষয়ই না। তবে আমাদের একটা বিষয় মাথায় রাখা দরকার, যে আমি দুনিয়ায় চলাফেরা করতে গিয়া, আমি ব্যবসা করতে গিয়া যেন আমার ইসলামের বিরুদ্ধে ব্যবসা না হয়। আমার দুনিয়ায় চাকরি করতে গিয়া, চাকরি করব ঠিক, চাকরিটা যেন ইসলামের বিরুদ্ধে না যায়। দুনিয়ায় আমি কথা বলবো ঠিক, আল্লাহ জবান দিছে কথা বলবো, কথাটা যেন ইসলামের বিরুদ্ধে না যায়। দুনিয়ায় আমি দল করব ঠিক, দলটা যেন আমার মুসলমানের ইসলামের বিরুদ্ধে না যায়। দল করতে গিয়া দলের নেতা এমন এক নেতার আদর্শ গ্রহণ করলেন, তার পিছে স্লোগান দিলেন, জীবন দিলেন, যে এই নেতা ফজরের নামাজই পড়ে নাই। নবী বলেন, ফজরের পরে আল্লাহ কত বরকত রাখছে। কেউ যদি ব্যবসা করতে চাও, ফজরের নামাজ পড়ে ইশরাক পরে তোমরা ব্যবসায় বের হও, আল্লাহ অনেক গুণে বরকত দান করবেন। কিন্তু বড় বড় আমার দেশের যারা ব্যবসায়ীরা, তারা সারা রাত 3টা-4টা পর্যন্ত হিসাব করে ঘুমায়, আবার উঠে 1টার আগে আগে, মূল বরকত থেকে তারা বঞ্চিত হয়ে গেল। এজন্য আমি দল করব, কিন্তু দল করতে গিয়ে আমি যেন মুসলমানিত্ব না হারাই।
আলেমদের বিরুদ্ধে যেন আমার লেখা না যায়, আমার কলম না যায়, আমার বক্তব্য না যায়। সব শেষে আমার বড় পরিচয় ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই পরিচয় দিয়ে আমার কবরে হাসরে মিজানে উঠতে হবে। সুতরাং অল্প সামান্য কিছু স্বার্থে, দুনিয়া কামাই করার স্বার্থে আমার কথা লেখা, আমার বক্তব্য যেন কোনো ওলামায়ে কেরাম বিরোধী না হয়। কারণ আমার জবাব কিয়ামতের ময়দানে আমাকে দেওয়া লাগবে, আর আমার নেতা দিবে না। আমি যেই দল করি, আমি যেই পীরের মুরিদ, আমার পীরও আমার নিজের কোনো কিছুর জবাব আল্লাহর দরবারে সে দিবে না, আমার তা আমার দেয়া লাগবে। এজন্য আমার আখের, আমার কিয়ামত, আমার সব কিছু এটা আমার হিসাব দেয়া লাগবে। এজন্য যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইতিহাসগুলো আপনাদেরকে শোনালাম, যুগে যুগে কিভাবে আল্লাহর বিরুদ্ধাচরণকারী, নবীর বিরুদ্ধাচরণকারীদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহমুখী, কোরআনমুখী, হাদিসমুখী, নবীর অনুসারী হওয়ার তৌফিক দান করেন।